চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু সকলের কিন্তু গুরু না। এখানে আমি বলি, আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম যে হচ্ছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু উনি পুরোপুরি ইসকনকেও প্রতিনিধিত্ব করেন না। উনি ইসকনের মুখপাত্র নন, উনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র, চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। এবং সেই ক্ষেত্রে একজন চিন্ময় প্রভুর জন্য সম্পূর্ণ ইসকন বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হতে পারে না। সম্পূর্ণ ইসকন বাংলাদেশকে নিষিদ্ধ করার ঘোষণাটাও সেক্ষেত্রে আসাটা অযৌক্তিক, কারণ উনি পার্টিকুলার একটা জোনের একটা মন্দিরের অধ্যক্ষ এবং ইসকনের উনি দীক্ষিত ভক্ত। এইটুকুই, মানে আমাদের ইসকন যেমন আছে, আমাদের রামকৃষ্ণ মিশন আছে, আমাদের প্রণব মঠ আছে, শঙ্কর মঠ আছে, তো সনাতন ধর্মের এটা বৈচিত্র্য, তাদের বিভিন্ন মতবাদ আছে, ঈশ্বরকে বা সৃষ্টিকর্তার আরাধনার বিভিন্ন মতবাদ আছে। তো সেই দিক থেকে ইসকনের একজন সদস্য দীক্ষিত ভক্ত হচ্ছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু, এবং তারও কিছু নির্দিষ্ট অনুসারী বৃন্দ রয়েছে। সকল সনাতনী কিন্তু ওনার ভক্ত না বা ওনার শিষ্য না। হ্যাঁ, উনি যখন সনাতনীদের হয়ে 8 দফার কথা বলছিলেন তখন আমরা সকল সনাতনীরা ওনাকে সাপোর্ট দিয়েছি, এবং সেই কারণে উনি যতক্ষণ পর্যন্ত যৌক্তিক 8 দফার আন্দোলনের সাথে যুক্ত, উনি সকল সনাতনীর থেকে একটা মানে আবেগের জায়গায় থাকবে। আমাদের প্রথম দফা দাবি ছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন বা হামলার ঘটনাগুলো ঘটেছে তা বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম উপায়ে শাস্তি প্রদান করতে হবে। তারপরে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়ন বা উন্নীতকরণ, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজে প্রার্থনা কক্ষ বা উপাসনালয় স্থাপন। তারপরে হচ্ছে আমাদের যে ধর্মীয় কল্যাণ ট্রাস্টগুলো আছে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ট্রাস্টগুলোকে ফাউন্ডেশনে কনভার্ট করা। এবং হচ্ছে সর্বশেষ যেটা ছিল শারদীয় দুর্গোৎসবে 5 দিনের ছুটি, প্রবারণা বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমায় 1 দিনের ছুটি, খ্রিস্টানদের ইস্টার সানডের 1 দিনের ছুটি এবং আদিবাসীদের বৈশাখীর 1 দিনের ছুটি আমরা দাবি করেছিলাম। কোনো একটা ইস্যুতে কাজ হয়, দুইটা পক্ষের মাঝখানে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে সুবিধা নেওয়ার জন্য, ফায়দা নেওয়ার জন্য। এখন যদি সরকার 8 দফাকে 3 মাস আগে থেকে যদি কিছু কিছু করে কার্যক্রম গ্রহণ করতো, দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে আমাদের রাজপথেও থাকতে হতো না, তৃতীয় পক্ষ সেটা সুবিধা নেওয়ারও চেষ্টা করতো না। তো সরকারের নীরব অবস্থানও বর্তমান পরিস্থিতির জন্য অনেকটা দায়ী।